আসলাম আমাদের রান্নাঘরে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ পটল দিয়ে রুই মাছ মাথা দিয়ে লেজা দিয়ে একটু রান্না করব, আপনারা দেখতে থাকুন। আমি পেঁয়াজ মরিচ যেখানে দিয়ে নিয়েছি, এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন গুঁড়া মশলা দিয়ে দেবো। আমি হাফ চামচ ধনের গুঁড়া দিলাম, 1 চামচ জিরার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম। এখন আমি এটা ভালো করে কষাই নিই। আমি এখন মাছের মাথাটা দিয়ে দেব। হালকা একটু পানি দিয়ে যাতে মশলাটা না পড়ে পানি দিয়ে কষাবো। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি এখন 2 টুকরা লেবু দিয়ে দেবো। লেবু দিলে মাছের একটা যে গন্ধ থাকে সেটা থাকবে না। আমি মাছটা কষা নিয়ে নিয়েছি। আমি এখন পটলগুলো দিয়ে দেবো। আমি এখন পটলগুলো দিয়ে দিয়েছি। এখন এটা এর সাথে ভালো করে কষিয়ে নেব। আবার আমার তরকারিটা দেখি কষানো হয়ে গেছে। এই দেখুন, তরকারিটা আমার কষানো হয়ে গেছে। মাথা একটু ভেঙে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দেবো। আমি এখন কিছুটা ঝোল দিয়ে দিলাম। আজ কদিন হলো, 3-4 দিন হয়েছে আমি ভিডিও দেই না। আমার শারীরিক অবস্থা অনেক খারাপ, এই জন্য ভিডিও দেই না। আপনারা কিছু মনে করেন না। আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমি যাতে আপনাদের ভিডিও দিতে পারি। দেখি আমার তরকারিটার কি অবস্থা। দেখেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, যে জিনিস দেখতে সুন্দর লাগে খাইতেও মজা লাগে। হ্যাঁ, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার তরকারি। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আমার আজকের দুপুরকার খাবার এখানে আছে মাছের মাথা বা হয়তো মাছের লেঞ্জা দিয়ে আমি এইটা পটলটা রান্না করছি। আর এখানে আছে আমার মুরগির মাংস। এই দুইটা আজকে আমার দুপুরকার খাবার। ভালো লাগলে আপনার আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।